আসসালামু আলাইকুম। 68.45। এসএসসি 2025-এর ফলাফল নিশ্চয়ই আপনি দেখেছেন এবং এখানে ভয়াবহ একটা পতন দেখা গিয়েছে। দেখুন, এবার পাশের হার তেমন কমেছে, এবার ক্লাসের সংখ্যাও কিন্তু বেশ কমেছে এবং ছেলেদের থেকে মেয়েরা বেশ কিন্তু এগিয়েই আছে। এতে করে ছেলেরা কিন্তু বরাবরই পিছিয়ে পড়ে যাচ্ছে মেয়েদের থেকে। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাশ করেছে। 8,200 জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলেদের তুলনায়। আসল কারণগুলো দেখে নেই। এই পতনের দায়টা কার? কঠিন প্রশ্ন নাকি দুর্বল শিক্ষা ব্যবস্থা? চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, এসএসসি 2025-এর ফলাফল দেখে অনেকে হয়তোবা চমকে উঠেছেন। যেখানে গত বছরের পাশের হার ছিল 83.04%, সেখানে এবছর পাশের হার নেমে দাঁড়িয়েছে 68.45%। 68.45। এর মানে হচ্ছে এক লাফে প্রায় 15%-এর কম নেমে গিয়েছে আমাদের শিক্ষার্থীদের পাশের হার। এটা কি শুধুই পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ার কারণেই হয়েছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো কোনো গভীর রহস্য? চলুন আজকে খোলামেলা একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, আমরা এবার দেখেছি যে ইংরেজি এবং গণিতে দুইটাই ভয়াবহ রকমের বাধা পেয়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে এই গণিতেই খারাপ হয়েছে অনেক শিক্ষার্থীর পরীক্ষা। এবছর সব থেকে আলোচনার বিষয় ছিল গণিত ও ইংরেজির এই ব্যতিক্রমধর্মী প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটা ছিল অনেকটা ব্যাখ্যা ও বিশ্লেষণ নির্ভর। একাধিক বোর্ডে দেখা গেছে যে প্রশ্ন এমন ভাবে ঘুরিয়ে করা হয়েছে যেটা আসলে মুখস্থ করেও পার পাওয়া যায় না। অনেক শিক্ষার্থী তো প্রশ্ন বুঝতেই সময় শেষ করে ফেলেছেন, আর যারা বুঝেছেন তারাও প্রশ্নর উত্তর দিতে হিমশিম খেয়ে গিয়েছে। এটা ছিল একটা বড় মেজর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস থেকে হঠাৎ পূর্ণাঙ্গ সিলেবাসে রূপান্তরিত হওয়া। এই বিষয়টা হচ্ছে এমন, কোভিড পরবর্তী সময় ধরে এই কয়েক বছর কিন্তু আমাদের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো হয় এবং তারা এই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েই কিন্তু অভ্যস্ত। কিন্তু হঠাৎ করে এবার প্রশ্ন এসেছে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস থেকে, তাই অনেকেই কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। তাই অনেকেই কিন্তু বই শেষ করতে পারেনি, আর যারা শেষ করতে পেরেছে তারা ভালোভাবে ওটা পুনরায় অনুশীলন করতে পারেনি, সেই সময়টুকু পায়নি তারা। আর 3 নাম্বার কারণ হচ্ছে, এটাও অনেক বড় একটা কারণ, ক্লাসে অনিয়মিত উপস্থিত এবং মানহীন শিক্ষা। প্রায় স্কুলে এই জিনিসটা দেখা গিয়েছে। দেখুন, আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে, কিন্তু এখনো কিন্তু পর্যাপ্ত শিক্ষক সংকট। আর অনিয়মিত ক্লাস, গাইড নির্ভর এবং পরীক্ষা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কারণেই এই ধসটা নেমেছে। এতে করে মূলধারা শিক্ষা অর্জন করতে ব্যর্থ হয়েছে শিক্ষার্থীরা। যারা কোচিং বা প্রাইভেট ছাড়াই পড়েছে তাদের জন্য এই কঠিন প্রশ্নগুলো ছিল বেঁচে থাকার লড়াইয়ের মতো। এবং 4 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মোবাইল গেমস বা সোশ্যাল মিডিয়ার ফাঁদ। এই প্রজন্মের অনেক শিক্ষার্থী যারা মোবাইল ফোন হাতে পেয়েই তারা গেমস, টিকটক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এইসবের প্রতি এতটাই আসক্ত যে বইয়ের প্রতি আগ্রহ দিনকে দিন কমেই যাচ্ছে তাদের। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইন আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। সময় বের করে যারা পড়েছে তাদের সংখ্যা খুবই কম, আর না পড়লে যা হয়, প্রশ্ন যদি সহজও আসে তাও মনে হয় যেন অনেক কঠিন করেছে প্রশ্ন। আর 5 নম্বর কারণ হচ্ছে মানসিক চাপ ও পরীক্ষা ভীতি। অনেক শিক্ষার্থী এমন দেখা যায় যে গণিত বা ইংরেজি দেখলেই তারা ভয় পায়, মানে এটা সহজ হইলেও তারা কেমন যেন ভয় আটকে ওঠে। পরীক্ষার হলে গিয়ে যদি প্রশ্ন একটু ব্যতিক্রম দেখে তাহলে তারা ঘাবড়ে ওঠে, কি লিখবো এটা বুঝে উঠতে পারে না। এটা ছিল আরেকটা অন্যতম কারণ। এই মানসিক চাপ অনেকেরই ভালো ফল নষ্ট করে দেয়। এই জন্য তাই বলা যায় যে পরীক্ষার খারাপ হওয়ার পিছনে কি শুধুই প্রশ্নপত্র কঠিনই দায়ী? এটা কিন্তু না, একাধিক কারণে সম্মিলিত ফল এটা। তাই বলা যায় কঠিন প্রশ্ন তো আছেই, তারপরে বলা যায় প্রস্তুতির অভাব, পাঠদানের দুর্বলতা, প্রযুক্তির আসক্তি এবং মানসিক প্রস্তুতির ঘাটতি। এর ফলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু পাশ করা নয়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়াই সময় আসলে এখনই। এখানে তোমার কি মতামত অবশ্যই জানাবে। প্রশ্ন কি কঠিন ছিল আসলে খুব, নাকি আমরা প্রস্তুত ছিলাম না? অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে ছড়িয়ে দিবে। ধন্যবাদ।